তো তোমাদের এদিকে কিরকম বৃষ্টি হচ্ছে? আমাদের এদিকে তো ওই যে শনিবার থেকে শুরু হয়েছে, আর কোনো শনিবার না শুক্রবারে শুরু হয়েছে, থামার কোনো নাম নেই, বৃষ্টি পড়েই যাচ্ছে। তাও শনিবারে একটু রৌদ্র উঠেছিল বিকাল দিকে, কালকে তো তাও একদম খরা দিয়েছে, কিন্তু বৃষ্টিটা মানে রৌদ্রটা উঠেনি। তার জন্য আমি কাপড় উপর দুটিনে জমিয়ে রাখছি, যা ভাবছি যেই দিন বৃষ্টি উঠবে সেই দিন লাগে 2 গামলা ধোবো তো ভালো, কারণ বৃষ্টির মধ্যে না কাপড়ে গন্ধ হয়ে গেলে ভালো লাগে না। আর এই যে এদিকে সব কাজবাজ শেষ। সবচেয়ে বড় কথা হলো আজকে আমি চান না করেই মানে কাপড় চোপড় ছেড়ে সব কিছু পরিষ্কার হয়ে মানে রান্না করে নিয়েছি, কারণ ডাস্টবিনের জন্য মানে সকাল সকাল মাম্মাম ঘরে, আজকে ওর স্কুল নেই, ঈদের জন্য স্কুল বন্ধ, তার জন্য রান্না করে নিয়েছি। আর ডাস্টবিন ঠাকুরের ভাগ্যে ডাস্টবিন চলে আমার সরি আমার ভাগ্যে বলছে, ঠাকুরের কৃপায়। আর আমি দেখুন তো উল্টা পাল্টা বলতে থাকি, সত্যি আমার ভাগ্যে আর ঠাকুরের কৃপায় চলে আসলো ডাস্টবিনটা ফেলেও দিয়েছি। রান্নাবান্না ওইদিকে কমপ্লিট, খিচুড়ি বানিয়েছি, আর কিছু করবো না, খিচুড়ি আর আচার দিয়ে আমরা খেয়ে নেবো, আমি আর মাম্মা। এখন আর কিছু করবো না, মেয়ে আমার এমনিতেও ভাজা খায় না, আমার আর ইচ্ছে করছে না। সব পরিষ্কার করলাম, বাথরুম সব ঘষিয়ে ঘর দৌড় ঝাড়ু টাড়ু মুছে এখন পুজো দিতে যাবো। এখন বাজে প্রায় 1:20, আর 20 তারিখ পর্যন্তই বলে বন্ধুরা ওয়েদার কমপ্লিট। যেমন গলা টলা শুকিয়ে যাচ্ছে, জানি না কেন। আসলে সকালবেলা আজকে জল টল খেয়েছি, কিন্তু আমার মাথার শ্যাম্পু দিলে না এরকমই লাগে। আর দেখুন মাথার মধ্যে একটু অ্যালোভেরা দিলাম, এরকম করে ঘষে দিলাম, যার ড্যান্ড্রফের প্রবলেম, কী বলবো বন্ধুরা। আমার না এটা সব সময় থেকেই, মানে এখন যে বলবো শিলংয়ের মানে ইয়ের জন্য, ওয়েদারের জন্য, প্লাস শিলংয়ের জলের জন্য না, কিন্তু এটা আমার মেয়ে থাকতে থেকে আমার সেই প্রবলেমটা, কারণ ড্রাই স্কিন যাদের ওদের ওরকমই হয়। তো মেয়েকে বললাম কিছু ভাজা করি, বললো না আচার দিয়ে খেয়ে নেবে। তো আমিও দরকার নেই বাবা আর একার জন্য ভাজা করার, খাবে না। তো ওই যে এখন খেয়ে নেবো। আর একটু দিনটা ভালো করেছে, কিন্তু এখন আর কাপড় ধোবো না, ইচ্ছা করছে না, কালকে নেবো। আর রাত্রে ইয়ে করে সন্ধ্যাবাতি দিয়ে ঠাকুর দিয়ে বাসন মেজে রাখতে হবে, কালকে সকাল পুজো দিতে হবে, কারণ ঠাকুরকে না জানিয়ে বেরোলে হবে না। সারা বছর কী লিখেছে, সরি কী পড়েছে না পড়েছে জানি না, তো সারা বছর না, আধা বছর, কারণ অর্ধেক বছর তো রয়ে গেল, হাফ ইয়ারলি মানেই হাফ। তো তবু ঠাকুরকে বলতে হবে, জানাতে হবে ওনাকে, ঠাকুর আমার মেয়েকে একটু ভালো করে এক্সামটা দিতে দিও। ও তো ভালো করেই দেবে, কিন্তু ওই লেখার সময় স্পেলিং মিস্টেক, ওইটাই বলতে হবে গিয়ে হাত জোর করে। তো সকাল বসে পড়বো, তার জন্য রাত্রে বাসন মেজে নেব, মেজে নিয়ে ঘর দোর ভালো করে ঝাড়ু দিয়ে নেবো। সকালে জাস্ট উঠবো, একদম ধুমতানা করে ঠাকুর দিয়ে তারপরে রান্না করে ঢুকবো। তো আপনাদেরকে বলে রাখলাম, আপনারা এরকমই করবেন, এক্সামের সব আগে পুজো দিয়ে বাচ্চাদেরকে বের করবেন। আর আমি এই যে এখন খেয়ে নেব, খেয়েই ডাইরেক্ট বিছানায়। আজকে তাড়াহুড়ো করে এটা দিয়ে ঢাকা দিয়েছে, এটা ঢাকা না কিন্তু হাঁড়ির ঢাকা। এই যে খিচুড়ি এরকম হয়েছে, কিন্তু রাত্রে পাতলা করতে হবে, এরকম আবার অমিত ভালো পায় না খেতে, পাতলা করে নেবো। এখন এগুলো আমরা মেয়ে আমার আবার এরকম খিচুড়ি ভালো লাগে। নিয়ে নিয়েছি আচার আর খিচুড়ি, আজকে এটা দিয়েই হবে, আর রাত্রে যা করার করবো। আর রাত্রেও কিছু বানাতে হবে না, ওই যে 1 হাঁড়ি খিচুড়ি দিয়ে একটু পাতলা। সন্ধ্যা 7টা, সারাদিন কারেন্ট ছিল না, মানে কি বলবো, 1টার সময় কারেন্ট গেছিলো, আর সেই কারেন্ট আসলো এই সময় 6টার সময়, 6টা 10-15-তে। তো কারেন্ট ছিল না বলে, এমনি তো আমি সন্ধ্যার মানে সময় আসতাম। তো মোবাইলে এখনও চার্জ নেই, 31% চার্জ, পুরো মোবাইল সুইচ অফ হওয়ার অবস্থায় ছিল। তো অমিত চলে এসছে, আর চা খাবো, আগে ঠাকুর দিয়ে দেখ। আর কি বলে, আজকে হলো ঈদের তোমাদের অনেক শুভেচ্ছা, যেখানে আজকে ঈদ তোমাদের ভালো কাটুক। আজকাল একটা দিন ভুলে যাচ্ছি, কোন দিন যাচ্ছে। শনিবারে কিন্তু গেল কর্মপুরুষের পুজো, ওইটাও ভুলে গেছিলাম তোমাদেরকে বলতে। আবার জামাই ষষ্ঠীও গেল, ওইটাও মনেই থাকে না সত্যি। তো যেখানে যারই কাটুক, যার মানে সবারই যেমন ভালো কাটে বৃষ্টির মধ্যে, মানে রেইনি ডের মধ্যে আর কি, ভালোই কাটুক। তো সবজি নিয়ে আসলো, এই যে সবজি, গাজর, আমিও খুলিনি এখনো, বরবটি, পটল তো ঘরেই আছে, আবার পটল নিয়ে এসেছি, বাঁধাকপি, ওগুলো। আর মিষ্টি কুমড়া আনছো না? ও
ও নাই। তো খিচুড়ি তো দুপুরে বানিয়ে নিয়েছিলাম, তো এখন কি করবো, ওই ভাজা করে নেব। এখন আর সবজি বানাবো না, কারণ মিষ্টি কুমড়াও নেই, আর এটা দিয়ে কোনো একটা ভালো মিষ্টি কুমড়া তাহলে সবজি ভালো হয় না। তো পটল দিয়ে বেসন দিয়ে ডুবিয়ে ভাজা করব। আর একজন এই যে পুরো বিছনা রেখে ওর দিদির আর্টের কপির উপরে বসলো। এই যে ও ঠাকুরকে দিয়ে দিল, শিব ঠাকুরকে। এখন আমি গরম করে নেব। দূর ছাদটা আছে তো ছোট। বন্ধুরা এই যে ঠাকুর বাসনগুলো এখানে বসে মাজবো, এই সাইডে জুতো থাকুক, এই সাইডে মাজে নেবো। ওখানে খেলা হচ্ছে, আর বাসনগুলো মাজবো, কারণ ঠাকুরকে না জানিয়ে সকাল সকাল পরীক্ষা দিতে গেলে ওই আন্ডা ছাড়া আর কিছু পাবেন না। তো সকাল সকাল টাইম হবে না বলে এখন বাসনগুলো একটু মেজে নেবো। বাসন তো পরিষ্কার তো ডেলি ডেলি মাজতে হয়, তার জন্য বাসন মেজে দোকান যেতে হবে। আর দোকানগুলো যাচ্ছি পরে আপনাদেরকে বলবো। দোকান যাচ্ছি, লাইট অফ করে দিলাম। কেন যাচ্ছি তোমাদের কাছে এসে মেসেজ করবো বলছি। তো বন্ধুরা এখানে দোকানে যাওয়া নিয়ে কিছু একটা বলছিলাম বোধ হয়, কিন্তু পাশে দেখলাম অমিতের মোবাইলে গান চলছে, তার জন্য আমি এটা মিউট করে দিলাম, নাহলে আমাকে আবার কপিরাইট দিয়ে দেবে, তার জন্য। সরো সরো সাইড নো, আমাকে দেখা যাচ্ছে ভালো ভালো ঘরে গিয়ে দেখাচ্ছি কিসের জন্য আসাটা ইম্পর্টেন্ট। অন্ধকারে গানেরটা মনে পড়ছে, ওই যে অন্ধকারে বলে না, ভূতের রাজা দিল বর, একটা গান আছে, কিসের গান জানি না। আজকে এখানে তো গাড়ি অনেক গাড়ি পার্কিং করে রাখা। মামা ওয়াটার দেখো, এই যে শিব মন্দির সবসময় তোমাদেরকে দেখাই, কারণ আমার বাবার মন্দির। যারা প্রণাম করেন, বেরিয়েছে নাইট ওয়ার্ক করতে। গাড়ির জন্য ওরাও হাঁটতে পারে না। তুই কি নিয়েছিস দেখা তো, এই যে স্ট্রিং। ও ঘরে গেলে তো দেখাতে পারবি। এটার আবার কি হলো, ঠেলে ঠেলে আনছে কেন, তেল টেল শেষ বোধ হয়। বাবা ভিডিও করবো না, মায়ের দেবো। বন্ধুরা এই জিনিসটার জন্য বালতি, আর এটার সাথে দাঁড়াও, বালতির দরকার বলে, নাহলে চা পাতাটা ভালো না কিন্তু। এই যে এটা চা পাতাটা কালো কালো হয়, আমি জানি। এটা কি ইভা গোল্ড প্রিমিয়াম। তো বালতি যেন যাওয়া কেন বলছি, এবার থেকে শনিবার থেকে না রবিবার থেকে জানি অম্বুবাচী আছে, শনিবার থেকে বোধহয় 22 জুন থেকে, আজকে তো 17 জুন। কারণ অম্বুবাচীর সময় তো জল উঠিয়ে ঠাকুর দিতে হয়, আর এই বছর আমি ঠাকুর দেবো, কারণ আমার গুরুদেবও আলাদা আর মানে শিব ঠাকুরও আলাদা। আর আমরা যতটুকু জানি, কার কীরকম নিয়ম আমি জানি না, মানে আমি যতটুকু দেখে এসেছি, মানে দেবতাকে দিতে নেই, যেমন কালী জাগ্রত যেগুলো ঠাকুর ওগুলোকে দিতে নেই। আর লক্ষ্মী উক্কি ওগুলো আমাদের গৃহদেবতা, ওদের দেওয়া, মানে ওনাদেরকে ওদেরকে বলছি, মাফ করুন ঠাকুর, ওনাদেরকে দেওয়া যায়। কিন্তু মানে এগুলো কালী ঠাকুর, মনসা ঠাকুর, দুর্গা, কেউ ঘরে দেবে থাকে, ওনাদেরকে দেওয়া যায় না, গৃহদেবতাকে দেওয়া যায়। তো কালী ঠাকুরের মুখের উপরে একটা কিছু কাপড় দিয়ে রেখে আর সব ঠাকুরকে দিতে পারবো। আর জল উঠাতে হবে, কারণ দেখো আমাদের যে উপরে সিনটেক্স আছে ওটার মধ্যে ওরা ডেলি ডেলি জল ডেলি উঠায় না 2 দিন পরে উঠে, আমি এতটা জানি না, কিন্তু ওঠায়। আর যেহেতু অম্বুবাচী 3 দিন থাকবে, জল উঠানো জলটা দেওয়াটা ঠিক না, তার জন্য তো একটা বালতি নিয়ে আসলাম। আর আসলে আমার জল স্টক করা হয় না, ঠাকুরের জল। এখন থেকে ভাবছি ঠাকুরের জল স্টক করব, আর কারণ সবসময় নিয়ে জল দিই,
তা তোমরা আশা করি জানো ডেলির উঠানো জলটা দেওয়া যায় না অম্বুবাচীর সময়। জল উঠানো, মাটি কোড়া, প্লাস সধবা মানুষের মাথায় সাবান শ্যাম্পু দেওয়া, কাপড়ের মধ্যে গরম জল দেওয়া, দেন কিছু গাছগাছরা লাগানো, দুবার স্নান করা, অনেক কিছু মানা আছে। আমাদের সধবা মানুষের থেকেও বিধবাদের অনেক মানা আছে, তবে মানতে হয়, যেটা রিচুয়াল ওটা আমাদের মানতেই হবে। রান্নাবান্না কমপ্লিট। আমার না এই টপের এই জায়গাটার মধ্যে উঠছে না, শুধু রং টং লেগেছে, হবে কিছু তো হবে, এটা উঠে না। তো রান্নাবান্না কমপ্লিট। এই যে রান্নাবান্না কি, খিচুড়িটা একটু পাতলা করে একটু সম্বার দিয়েছি, নাহলে এখন ভালো লাগবে না, দুপুরে বানানো খিচুড়ি তো। আর এই যে নিরামিষ তরকারি, দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দাঁড়ান, আপনাদেরকে দেখায় নিরামিষ। ওহো, তুই কেন ডিস্টার্ব দিতে সত্রে সর। এই যে নিরামিষ তরকারিটা মামামের জন্য ঠান্ডা করে রেখেছি, ওটা সম্বাসার দিনই একটু ঝাল দিয়েছি তো ওর জন্য। আর এই যে আমাদের একটু ঝালও দিয়েছি, শুকনো লঙ্কা, লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে আবার সম্বার দিয়েছি। আর আপনাদেরকে একটা জিনিস দেখাই, তো এনাকে চিনেন না কি? ওরে বাবা, কি সুন্দর করিয়া ঘুমা, এরকম কে রাখছে দিদি? হ্যাঁ, ওর খাওয়া দাওয়া শেষ। আর দেখুন আদা বডি, ও বালিশের উপরে ঘুমোতে খুব ভালোবাসে। দেখে দেখ, গরম টরম ওর নেই, ওগুলো কিছু নেই বাবা। পৃথিবীতে আবার এনজু বাবা, তোমার জীবনটাই অনেক সুখের, বুঝলে তো? এই যে বাবা, আবার দেখো তাকিয়ে দেখছো, তোমারই সুখ বাবা, খাবে আর ঘুমোবে। আমার কাজ ওই রাইস কুকারের ইয়েটা মাজবো, গামলাটা। আর এখন বাসন সব মেজে রেখেছি, ভাত খেলেও যদি রাত্রি 12টার সময় যদি খাই, তাও দুটো থাল হোক মেজে রাখতে হবে। সকালে উঠে নাহলে তাড়াহুড়ো করে এত কাজ করা অসম্ভব। আর এই যে এই ফ্রাই প্যানটাও মাজতে হবে। বাসনের না সত্যি আগেই ভালো ছিল, এখন বাসন কম ছিল, 2-1 ছিল, ওই সবগুলো দিয়ে চলতো। এখন কারি কারি বাসনও হয়েছে, আর কারি কারি মাজতেও লাগে। একদম বাসন নেই জন্য অনেক মানুষ অনেক কথা শুনিয়েছে, এখন আছে বলে সত্যি আমি কাউকে না কিছু বলতে চাই না। সময় দিয়ে সবাই বুঝে যায়, সময় দিয়ে আমি কাউকে কোনো কথা রিপ্লাইও করতে চাই না। ওই সময় সব বলে দেয়, জানো তো বন্ধুরা, রিপ্লাই করে কোনো লাভ নেই। সময়কে দিতে হয় রিপ্লাই করার জন্য, আর ভগবানের উপরে বিশ্বাসটা রাখতে হয়।